নমস্কার, কেমন আছেন সবাই? আমি প্রিয়াঙ্কা কথা বলছি কানাডার নিউ ব্রান্সউইক থেকে। আমার দর্শক ভাই বোনেরা অনেক দিন থেকে একটি প্রশ্ন আমাকে জিজ্ঞেস করছেন যে বর্তমানে কানাডার ভিজিট ভিসা বন্ধ হয়ে গিয়েছে কিনা। কারণ বিগত বছরে আমরা দেখেছি অনেক পরিমাণে কানাডার ভিসা ইস্যু করা হয়েছে, ভিজিট ভিসা স্পেশালি। তো সে তুলনায় এখন কিন্তু সেই ভিসার রেশিওটা অনেক কমে এসেছে, যার কারণে অনেকের মনে এখন প্রশ্ন আসছে যে হয়তো কানাডার ভিজিট ভিসা বন্ধ হয়ে গিয়েছে। তবে উত্তর হচ্ছে না, কানাডার ভিজিট ভিসা কিন্তু কখনোই বন্ধ হয়নি এবং ভবিষ্যতেও হবে না। কারণ হচ্ছে কানাডা, আপনারা অনেকেই জানেন কানাডা একটা ট্যুরিস্ট কান্ট্রি। এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ কানাডাতে ভিজিট করতে আসে। তো যার কারণে অনেক পরিমাণে ভিজিটর যখন কানাডাতে আসে, সেটা কিন্তু কানাডার ইকোনমিকে বুস্ট করতে সাহায্য করে। ধরতে গেলে এটাই কিন্তু কানাডার একটা সবথেকে বড় ইকোনমিক্যাল বুস্ট আপের মাধ্যম, অনেক পরিমাণে ভিজিটর কানাডাতে আসা। তো কানাডার ভিজিট ভিসা কখনোই বন্ধ হবে না, সেটা যে সরকারে আসুক না কেন বা যে পলিসি চেঞ্জ হোক না কেন, কানাডার ভিজিট ভিসা কিন্তু সবসময় ওপেন থাকবে ভিজিটরদের জন্য। তবে বিগত বছরে আমরা দেখেছি যেহেতু প্রচুর পরিমাণে কানাডায় ভিজিট ভিসা ইস্যু করা হয়েছিল, সেই সুযোগটাকে নিয়েছিল এক শ্রেণীর দালালরা, যারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষদের কাছ থেকে অনেক অর্থ হাতিয়ে নিয়েছিল। যেমন এরকম প্রতারণার বিষয়গুলি ছিল যে আপনি কোনোভাবে ভিজিট ভিসাতে কানাডাতে যেতে পারলে হবে, এরপর আপনাকে সেখানে ওয়ার্ক পারমিট পাইয়ে দিব, বা আপনি পার্মানেন্ট হয়ে যেতে পারবেন, বা অ্যাসাইলাম ক্লেম করে আপনি কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যাবেন। এ ধরনের নানা প্রলোভন দেখিয়ে আসলে দালালরা সাধারণ মানুষকে বোকা বানিয়ে তাদের সরলতার সুযোগ নিয়ে অনেক অর্থ হাতিয়ে নিয়েছিল। তো এখন যেহেতু ভিজিট ভিসার রেশিও কমে গিয়েছে, তাই এখন কিন্তু তারা সেই সুযোগটা নিতে পারছে না। তাই এখন অনেকেই এই অপপ্রচারটা চালাচ্ছে যে কানাডার ভিজিট ভিসা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু যারা রিয়েল ভিজিটর, তাদের জন্য কানাডার ভিজিট ভিসা কিন্তু সবসময় ওপেন আছে। তবে আগে যে পরিমাণে ভিসা ইস্যু করা হয়েছিল, এখন কিন্তু সে পরিমাণে ভিসা ইস্যু করা হচ্ছে না। কিছুদিন আগে একটা নিউজে দেখলাম যে এখন কানাডার ভিজিট ভিসা অ্যাপ্রুভ করার ক্ষেত্রে তারা আরও 600 গুণ বেশি পরিমাণে সমস্ত ডকুমেন্টগুলিকে চেক করছে। সো যারা রিয়েল ভিজিটর্স, যাদের সমস্ত ডকুমেন্টস রিয়েল, তারাই কিন্তু ভিজিট ভিসা পাচ্ছে। আপনি যদি কানাডাতে ভিজিট ভিসায় আসতে চান, তাহলে কিন্তু আপনাকে সম্পূর্ণ প্রিপেয়ার হয়ে এরপর ভিজিট ভিসার জন্য আবেদন করতে হবে। সমস্ত ডকুমেন্টগুলি কিন্তু আপনার যে রিয়েল ডকুমেন্ট, সেগুলিকে সাবমিট করতে হবে। কারণ আপনি যদি ফেক ডকুমেন্ট সাবমিট করেন ভিসার জন্য, এবং কোনোভাবে যদি আপনি ইমিগ্রেশন অফিসারের কাছে তা যদি বুঝতে পারেন, যে ইমিগ্রেশন অফিসার যদি বুঝতে পারেন যে আপনি ফেক ডকুমেন্ট সাবমিট করেছেন, তখন কিন্তু আপনাকে কানাডা থেকে ব্যান করে দেওয়া হবে। সো কানাডাতে আসার স্বপ্ন কখনোই আর সত্যি হবে না। যার কারণে আপনি যখনই কানাডার ভিজিট ভিসার জন্য আবেদন করবেন না কেন, সবসময় রিয়েল ডকুমেন্টস নিয়েই আবেদন করবেন। এইখানে কানাডাতে আমরা জানি অনেক লক্ষ লক্ষ ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আছে। সো তারা কিন্তু তাদের প্যারেন্টসদেরকে সবসময় এখানে ইনভাইট করে। সো তারা ভিজিট ভিসে আসেন। এছাড়াও অনেক ভিজিটররা অনেক ভিজিট পারপাস নিয়ে কিন্তু কানাডাতে ভিজিট ভিসাতে আসেন। সো ভিজিট ভিসা বন্ধ হওয়ার কোনো কারণ নেই। তবে কানাডাতে ভিজিট ভিসায় আসতে পারে, অর্থাৎ ভিজিট ভিসা হওয়ার প্রধান যেটি ডকুমেন্ট, সেটি হচ্ছে আপনার যদি কোনো আত্মীয় স্বজন বা কোনো বন্ধু বান্ধব যদি কানাডাতে থেকে থাকে, সে যদি আপনাকে একটি ইনভিটেশন লেটার দেয়, তাহলে কিন্তু তার উপর বেস করে আপনি কানাডাতে ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন, এবং সেই ক্ষেত্রে আপনার ভিসা হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকবে। সো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।